আল্লাহ। 40 ফুট গভীর গর্ত করেও পাওয়া যায়নি শিশু সাজিদকে। সাজিদকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিলেন তার অসহায় বাবা মা। প্রচন্ড শীতের মধ্যেও মানুষ দাঁড়িয়ে আছে, দোয়া করছে, অপেক্ষা করছে কখন শিশু সাজিদকে উদ্ধার করা হবে। তার বাবা রাকিব শোকে পাথর হয়ে বসে আছেন বাড়ির পাশের ঘরের গাদার উপর। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমি কিছু বলতে পারছি না, এখন আল্লাহর উপরে ভরসা। ছেলেকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়েছি, তিনি যা ভালো মনে করবেন তাই হবে। রাজশাহীর তাররে 2 বছরের শিশু সাজিদের জন্য পুরো গ্রাম শ্বাসরুদ্ধ। 16 ঘন্টা পার হলো, গভীর নলকূপের পাইপে আটকে যাওয়া সাজিদকে উদ্ধার করা যায়নি। বুধবার 10 ডিসেম্বর দুপুর 1টার দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধান খড়ের মাঠে খেলতে খেলতে হঠাৎ 40 ফুট গভীর একটি গর্তে পড়ে যায় সাজিদ। মাত্র 8 ইঞ্চি ব্যাসার্ধের সে অন্ধকার গর্তে পড়ে যাওয়া ছোট্ট শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাজিদের বাবা মোহাম্মদ রাকিব ঢাকায় গার্মেন্টসে কাজ করেন। দুপুরে হঠাৎ খবর পান তার ছেলে গভীর গর্তে পড়ে গেছে। খবর পেয়ে এক মুহূর্ত দেরি করেননি, দুপুরে বেরিয়ে পড়েন রাজশাহীর পথ। রাতে তানোরের নিজ গ্রামে এসে রাকিব দেখলেন ফায়ার সার্ভিসের সদস্যরা জোর চেষ্টা চালাচ্ছেন তার শিশু পুত্রকে উদ্ধার করতে। দৃশ্যটি দেখে নিজেকে আর ধরে রাখতে পারেননি, হাউমাউ করে কেঁদে ফেললেন তিনি। দুহাত দিয়ে বুক চাপড়াতে চাপড়াতে বলতে লাগলেন, ছেলে গর্তে পড়ার অনেক পরে আমি খবর পেয়েছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রওনা দিয়েছিলাম, এখনো আমার ছেলেকে দেখতে পেলাম না। ছেলে বেঁচে আছে কিনা তাও জানি না। রাত বাড়ছিল, গ্রামের সব মানুষ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছে কখন শিশুটিকে উদ্ধার করা হবে। তিনি বলেন, আমি আমার ছেলেটিকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়েছি। পরিত্যক্ত গভীর নলকূপের ওই গর্তে পড়ে নিরুদ্দেশ 2 বছরের ছোট্ট সাজিদ। শিশুর অবস্থান শনাক্তে সে গর্তে ফায়ার সার্ভিস ফেলেছিল বিশেষ ক্যামেরা। 3 বার সে ক্যামেরা ফেলা হয়, কিন্তু 35 ফুট যাওয়ার পর আটকে যায় ক্যামেরা, তবুও দেখা যায়নি সাজিদকে। ফায়ার সার্ভিসের কর্মীদের ধারণা হয়তো 40 ফুট নিচে রয়েছে সাজিদ, তাই পরিকল্পনা অনুযায়ী সে গর্তে সাজিদ পড়ে গিয়েছে। তার পাশে রাতভর 3টি পুকুর খননের মতো করে গভীর গর্ত করা হয়। সে গর্ত থেকে সুড়ঙ্গ করে ছোট সাজিদের অনুসন্ধান করা হবে, এমনটাই বলেন তানোর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুর রউফ। বলেন, শিশুটি যে গর্তে পড়েছিল আমরা সে গর্তে ক্যামেরা ফেলেছিলাম, কিন্তু 35 ফুট যাওয়ার পর ক্যামেরা আটকে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস আসার আগে স্থানীয়রা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেছিল। অসাবধানতাবশত ওই গর্তে মাটি ও খড়কুটো পড়ে যায়, ফলে ক্যামেরার মাধ্যমে শিশুটির সন্ধান পাওয়া যায়নি। তিনি আরো বলেন, যেহেতু ক্যামেরা 35 ফুট মাটির নিচে গিয়ে আটকে গেছে, সেহেতু আমাদের ধারণা তার নিচেই শিশুটির অবস্থান। এরপর রাতভর মাটি খনন করা হয়। ইতিমধ্যে প্রায় 40 ফুট গভীর গর্ত করা হয়েছে, আর কিছু সময়ের মধ্যে যে গর্তটি করা হয়েছে সেটি দিয়ে সুড়ঙ্গ করে শিশুটির সন্ধান করতে পারব। তার জন্য অক্সিজেনের সরবরাহ করা হয়েছে, কিন্তু ক্যামেরা পাঠিয়েও দেখা যায়নি